শুক্রবার ছাত্রীদের হিজাব পরাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি ধারণ করে বিশালগড়ের করুলপুরা এলাকা। ঘটনাক্রমে আহত এক ছাত্র এবং এই বিষয়কে কেন্দ্র করে পথ অবরোধ করে অভিভাবকরা। ঘটনার সূত্রপাতে জানা গেছে, মুসলিম মহিলাদের মাথায় হিজাব পরা এক প্রকার ধর্মীয় রীতি, কিন্তু সম্প্রতি এক সংগঠন শিক্ষাঙ্গনে ছাত্রীদের মধ্যে এই বিষয় পার্থক্য তৈরি করছে বলে এগিয়ে আসে। জানা গেছে, কয়েকদিন পূর্বে এই বিদ্যালয়ে বিশ্ব হিন্দু পরিষদের এক সংগঠনের পক্ষ থেকে একটি লিখিত দাবি জানানো হয় প্রধান শিক্ষকের নিকট, যেখানে বিদ্যালয়ের ছাত্রীদের হিজাব পরার উপর নিষেধাজ্ঞা জারি করার আর্জি জানানো হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ প্রাতিষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো নির্দেশ জারি না করলেও অনেক ছাত্রের অভিযোগ, স্কুলের প্রধান শিক্ষক এই বিষয়ে ছাত্রীদের মৌখিক নির্দেশ প্রদান করেছেন। এর মধ্যে হঠাৎ করে শুক্রবার স্কুল শুরু হওয়ার সময়ে স্কুল ফটকে হিজাব পরে আসা ছাত্রীদের বাধা প্রদান করে কতিপয় যুবক। ছাত্রীদের বাধাদানকালে ইলিয়াস হোসেন নামের স্কুলের এক ছাত্র এর বিরুদ্ধে প্রতিবাদ করলে সে ছাত্রকে শারীরিকভাবে নিগ্রহ করে বহিরাগত যুবকরা বলে অভিযোগ রয়েছে। পরে এই বিষয়কে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় বিদ্যালয় চত্বরে। শুনুন একবার কি বলছেন আন্দোলনকারীরা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্কুলের ছাত্রছাত্রী সহ এলাকার অভিভাবকরা স্কুলের সামনে রাস্তা অবরোধে বসে। তবে এই ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছে হিজাব বিতর্ক। এখন প্রশ্ন হচ্ছে, বিদ্যালয়ে হিজাবে সরকারি কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি। বিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয়ে স্কুলগুলোকে কোনো নির্দেশ প্রদান করেনি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবশ্য এই বিষয়কে নিয়ে কোনো অবস্থান স্পষ্ট করেননি। কি বলেছেন একবার তিনি শুনুন বিস্তারিত। স্কুল ড্রেস তো একটা আছে, স্কুল ড্রেস এখানে স্কুলে যে পড়াশোনার জায়গা, এখানে পড়াশোনা করবো, এখানে ড্রেসের এত কি আমি তো কিছু বুঝি না। আপনার থেকে কোনো নির্দেশ করা হয়েছে তাদেরকে যে এটি না পড়ে আসার কোনো? আমি এমনিতে ভাবিনি বলে দিয়েছি, ভাই এগুলো করো না, এগুলো লোকেরা। আচ্ছা, এগুলো কারা করছে চিহ্নিত করেছেন আপনারা? কমপ্লেইনটা কারা করছে? স্কুল ড্রেস প্রপার যে স্কুল ড্রেস সেই ড্রেসটাই পরো। কমপ্লেইনটা কারা করছে? বিশ্ব হিন্দু পরিষদের একটা সংস্থা কিছুদিন আগে আমার একটা কাগজ দিয়ে গেছে। আচ্ছা স্যার, আজকে ঘটনাটা কি হয়েছে? আর ভুল হলে তো আপনি বলবেন না, এখানে অন্য লোকগুলো কি কারণে বলবে? স্কুলের ভিতরে কি অন্য লোক তারা তো এলাকাবাসী হিসাবে বলতেই পারে। তারপরে তারা যে ছেলেগুলো ওই দিকে আসতো তারা তো আমাদের প্রাক্তন ছাত্র, সবই আমার প্রাক্তন ছাত্র। স্যার, আজকে মারধর করছে কি লেগে? হ্যাঁ, ছেলেটা আজকে মারধর কি ইস্যুতে হয়েছে জানি না, আমার মনে হয় এই ইস্যুতে, আমার যেটা মনে হইতেছে। আপনার স্কুলে ঢুকে মারধর করলো, আপনি জানেন না ইস্যুটা কি? না, এটা আমার স্কুলের ভিতরে না। স্কুলে কি না, স্কুলের ভিতরে না। 10টা থেকে 10:30টার মধ্যে ঘটনাটা হয়েছে স্কুলের গেটে। আমাদের স্কুলের 10-এ পরে ইলিয়াস নামে একটা ছেলে উদারে দাঁড়ানো অবস্থা ছিল। তারপরে একজন লোক এই এলাকারও না, মানে এখান থেকে টানা হসপিটাল নিয়ে ওই মাদ্রাসার দিকে একটা আছে শেখগড়, বলি আমরারই শেখগড়, হ্যাঁ, এখানে নিয়ে তাদের প্রচণ্ডভাবে মারছে। এলাকার বিধায়ক বর্তমানে বহিরাজ্যে অবস্থান করায় বিশালগড় মণ্ডল সংখ্যালঘু মোর্চার সভাপতি ফেরদৌস মিয়ার নেতৃত্বে শাসক দলের এক প্রতিনিধি দলকে ঘটনাস্থলে স্থানীয়দের সাথে কথা বলার জন্য পাঠানো হয়। শাসক দলের নেতৃত্বরা প্রতিবাদী লোকজনদের সাথে কথা বলে পথ অবরোধ মুক্ত করে। আজকে শুনলাম যে এখানে কিছু লোক আইসি স্কুলের ভিতরে এসে হেডমাস্টারের লগে কথা কইছিল যে আমরা যারা সংখ্যালঘু মুসলিম বোনেরা আসে তারা যাতে হিজাব করে না আসে, সেই বিষয়টা কেন্দ্র করে আজকে এখানে আমাদের যারা ফ্যামিলি আছে সংখ্যালঘু মুসলিমরা, বাইরা বোনেরা সবাই জড়িত হয়েছে। এসে এখানে একটা মানে রাস্তাকে অবরোধ করেছিল, ঠিক আছে। তো আমাদের বিধায়কের আমাকে ফোন করেছিল, তার কথা মানে ফোন করার পরে আমি সঙ্গে সঙ্গে এখানে বুঝলাম। তারপর এই যারা এখানে অবরোধ করছিল তাদেরকে আমরা এখান থেকে সরিয়ে দিয়েছি এবং শান্তি বজায় রাখার জন্য আহ্বান করছি। সারা বিশালগড়ে যারা আমরা সংখ্যালঘু বাইরে আছেন তাদের কাছে বলছি আমাদের বিধায়ক আসলে আমরা সেটা সঠিকভাবে তদন্ত করে আপনারা ন্যায্য বিচার পাবেন, সেই কথাগুলো আমি এখান থেকে অবশ্যই কাজে দিলাম, ঠিক আছে। ঘটনাটা মূলত কাদের মধ্যে হয়েছিল? একটা ছাত্রকে মারধর করা হয় আমাদের একটা শুনছিলাম, একটা সংখ্যালঘু মুসলিম ভাই একটা ছাত্র, উনির উপর কিছু দুষ্কৃতীরা আঘাত করেছে।
আচ্ছা, মূলত কারা এই হিজাব পরে আসার জন্য মানে বিরুদ্ধে এই যে নির্দেশিকা জারি করেছে কারা? এটা তো আমাদের জানা নেই যে ত্রিপুরার যে কোনো জায়গায় যে হিজাব পরে আসতে পারবেন, এটা তো আমরা জানা নাই। কিন্তু এটা কিভাবে এই কথাটা এখান থেকে উঠলো সেটা তদন্ত করে দেখা যাবে। আসলে এটা একটা দুষ্ট চক্রান্ত, ঠিক আছে? দুষ্ট চক্রান্ত দ্বারাতেই এটা হচ্ছে, যেন পরিবেশ নষ্ট করা যায়। আমাদের বিধায়ক সুশান্ত দেব ভালো কাজ করছে, ওনাকে বদনাম করার জন্য এইসব বার্তা বা এইসব প্ররোচনা করছে ওনারা। একাংশ মহলের বক্তব্য, ইউনিফর্ম থাকা পরেও আলাদা পোশাক কেন পরা হবে, কারণ তা ছাত্রছাত্রীদের মধ্যে পার্থক্য তৈরি করবে। একদিকে ধর্মীয় অধিকার আর অন্যদিকে বিদ্যালয়ের ড্রেস কোডের যুক্তি। উল্লেখ্য, কর্ণাটকে হিজাব বিতর্ক গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত। তবে এলাকার বিধায়ক এই বিষয়ে সামাজিক মাধ্যমে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। বিধায়ক সুশান্ত দেব বলেন, বিশালগড়ের শান্তির পরিবেশ নষ্ট করার জন্য দুষ্ট চক্রের অপপ্রয়াস চলছে, তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।